এই টুকটাক ভিডিও টিডিও করি দেখে সে খুব মজা পেয়ে গেছে। যে কোনো কিছুর বাহানায় এখন সে টুসটাস করে এদিকে সেদিকে নিয়ে চলে যায় আর লোভ দেয়, তুমি তো ভিডিও বানাতে পারবা, চলো যাই চলো যাই। সেদিন ও রাত 12টা বাজে বাসায় এসেই বলে চলো পুরান ঢাকায় যাব, বিসমিল্লা কাবাব থেকে কাবাব খাবো। আমারও অবশ্য ওই দিন অনেক গরম লাগতেছিল, ভাবলাম পুরান ঢাকায় যেহেতু যাবই আমি না হয় একটু বিউটি লাচ্ছি খেলাম। খাবার দাবারের দিক থেকে আমার চাহিদা আবার খুব সিম্পল এবং সীমিত, কিন্তু সে যেই পরিমাণের খাদক, মাশাল্লাহ প্রচুর মুখরোচক একটা মানুষ। এই গরমে এত ভিড় ঠেলে এখানে এসে সিরিয়াল নিয়ে আবার দাঁড়ায় আছে ফালুদা খাবে। আমার আর কি করার, আমাকে তো আনছেই ভিডিও করার জন্য, আমিও বসে বসে ভিডিও করতেছি। আমার একটা জিনিস মাথায় ঢুকে না, এই পুরান ঢাকার মানুষ রাত জেগে কেন দোকানদারি করে? আর এই যে তার কাস্টমার, যে কিনা 10-12 ঘন্টা ধরে কাজ করে এখন চলে আসছে এখানে খাওয়া দাওয়া করতে। এই যে এত রাতে এখানে আসছি, তাও কিন্তু আমি বাসায় ভাত রান্না করে আসছি, কারণ ভাত না খাইতে পারলে প্রীতির মেশিন ডাজন্ট ওয়ার্ক। ফালুদাটা খুব আঠালো লাগতেছিল, দেখে আমার ভালো লাগতেছিল, তাই আমিও একটু খেয়ে নিলাম। আসলে এটা মজারই ছিল। এই ফালুদা দিয়ে তো পেটুকের পেট ভরবে না, পেটুক তো ওই যে চাপ দেখে আসছে বিসমিল্লা কাবাব করে ওইটাই খাবে, এই যে খাইতেছে এখন। বের হয়ে দেখি এই ঝিকিমিকি তসবি আতরের দোকান, বাহ ভালোই তো, একটা ফুটেজ নিয়ে নিলাম। এরপরে চলে আসলাম বিউটি লাচ্ছিতে। আসলে বিউটি লাচ্ছিতে অনেক কনফিউজড হয়ে গেছিলাম, কারণ ওরা 3টা ব্রাঞ্চ খুলছে, কোনটা আসল কোনটা নকল বোঝা বড় দেয়। এরপরে এই যে আদি চলে আসছে কালীবালি, আদির সাথে বসে লাচ্ছি খাইলাম, আদি লাচ্ছি খাওয়াইলো। সময় শেষ, পান খাবো, আদিরেও জোর করে একটা পান খাওয়াইলাম। খাবে না খুব ঢং করতেছিল, কিন্তু যারা খাওয়াইতে চাইতেছে সে তো কোনোদিনই পান খাবে না, সে এগুলো পছন্দ করে না। তো অবশেষে বেচারা নিজেই খেয়ে নিল। এরপরে আমিও খাইলাম, কি করবো। আল্লাহ হাফেজ, বাই বাই।